সঙ্গে থাকে তার নাম হচ্ছে লুব্ধক। লুব্ধক মানে লোভ, লোভ থাকে। আর লোভের জন্যই তো এই জগতে বারবার জন্মগ্রহণ করতে হয়। লোভে পাপ, পাপে মৃত্যু বলে না। লোভ, পাপ, মৃত্যু একে অপরের সঙ্গে সঙ্গতিপূর্ণ। লোভের ফলে আমরা অনর্থক আহার করি, সেই অত্যাহারের ফলে মলত্যাগ করার সময় বেদনা অনুভব হয়। আবার অনেকে ঝাল খায়, ঝাল খেতেও মুখ জ্বলে, পায়খানা করতেও পায়খানার দ্বার চলে যায়। এই লোভ থেকেই মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো সেটাই এখানে বলা হচ্ছে যে মূল কথা আছে, জীব যদি যথাযথভাবে মল ত্যাগ করে সে সুস্থ অনুভব করে। এই দ্বার হচ্ছে নির্ণতি বা বেদনাদায়ক দ্বার। আমাদের উড়িয়াতে একটা কথা বলে, গরু খাইলে বলে, মনুষ্য খাইলে গড়ে। গরু গাই যদি বেশি খায় তারা জাবর কাটে, আর মানুষ বেশি খেলেই মরে। কখনো শোনা যায় না যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। স্লোগান দেয় লোকে, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, কিন্তু না খেয়ে মারা যায় না, খেয়ে মরে, খেয়ে। তাহলে মোটামুটি দ্বারগুলো বোঝা গেল কোন দ্বার দিয়ে কি গতি হয়। তাই ষট চক্রের মাধ্যমে অধিষ্ঠান চক্র, নাভি চক্র, মূলাধার চক্র, অনাহুত চক্র, আজ্ঞা চক্র এবং ব্রহ্মচক্র, এই এক একটা চক্র দিয়ে আত্মাকে ধীরে ধীরে উন্নত থেকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া হয়। অধিষ্ঠান চক্র পায়ুদার থেকে, নাভি থেকে, হৃদয় থেকে ব্রহ্ম পর্যন্ত এই চক্রগুলো একটার পর একটার পর একটার পর চক্রকে আত্মাকে ঊর্ধ্বগতি করতে হবে। কেননা আত্মা মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু যারা যোগী ধ্যানী পুরুষ তারা এমনভাবে আসন করে বসে পায়ের গোড়ালি দিয়ে মলদ্বারকে রোধ করে দেয়, মলদ্বার রোধ করে, যার ফলে সেখান থেকে বেরোতে পারে না। আত্মাকে ধীরে ধীরে উন্নত পর্যায়ে ব্রহ্ম তালু ভেদ করে আত্মা বেরিয়ে যায়। তাই পশ্চিম দিকের এই দ্বারকে বলে নির্ণতি, যাতে লোভ রূপ বন্ধুর সঙ্গে আত্মা আরেক দেহে প্রবেশ করে। অন্ধাবমি সংপৌরাণম নির্বাক্যে সংস্কৃতা বুভৌ অক্ষণতা মধিপতি তাভ্যম জাতি করোতি চ। অন্ধাবমি সংপৌরাণম নির্বাক্যে সংস্কৃতা বুভৌ অক্ষণতা মধিপতি তাভ্যম জাতি করোতি চ। সেই নগরীর বহু অধিবাসীর মধ্যে নির্বাক ও পেশংস্কৃত নামক দুটি ব্যক্তি ছিলেন। যদিও রাজা পুরঞ্জন ছিলেন চক্ষুষ্মান নাগরিকদের শাসক, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এই অন্ধদের সঙ্গ করতেন। তাদের সঙ্গে ইতস্তত বিচরণ করে তিনি নানা প্রকার কার্য করতেন। আরও দুই ব্যক্তি এখানে
9টা গেটের কথা আলোচনা হলো। এখন আবার দুই ব্যক্তি, নির্বাক আর পেশস্কৃত নামক দুটি ব্যক্তি, তাদের সঙ্গে ইতস্তত বিচরণ করে নানা প্রকার কার্য করতেন। এটা আবার কার কথা বলা হয়েছে সেটা আলোচনা হোক। এখানে জীবের হাত ও পায়ের কথা বলা হচ্ছে, সরি, হ্যাঁ, পা দুটি কথা বলে না, সেগুলি অন্ধ। যদি কেউ যদি কেবল পায়ের উপর নির্ভর করে বিচরণ করে তাহলে কূপের মধ্যে পতিত হতে পারে অথবা পাথরে চোট লাগতে পারে। এইভাবে অন্ধ পায়ের দ্বারা পরিচালিত হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে। রাজা ছিলেন চক্ষুষ্মান আর পা দুটি ছিল অন্ধ, তাই অন্ধদের উপর নির্ভর করে এই রাজা তিনি বিচরণ করতেন, নানা প্রকার কার্য করতেন। কর্মেন্দ্রিয়গুলির মধ্যে হাত ও পা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের দৃষ্টিশক্তি নেই। হাত ও পায়ে কোনো ছিদ্র নেই, তাই হাত ও পাগুলিকে অন্ধ বলে বর্ণনা করা হয়েছে। যদিও জীবের দেহে এই বহু ছিদ্র রয়েছে, তবুও তাকে হাত পায়ের সাহায্যে করতে হয়। জীব যদিও অন্য বহু ইন্দ্রিয়ের প্রভু, তবু তাকে কোথাও যেতে হয়, কিছু স্পর্শ করতে হয়, তখন তাকে অন্ধ পা ও হস্তকে ব্যবহার করতে হয়। হাত পা দুটিকে অন্ধ বলা হয়েছে কেন? তাতে কোনো ফুটো নেই। পঞ্চান্ন সজর্হন্তঃ পুরগত বিশুচিনা সমন্বিতঃ মোহম প্রসাদম হর্ষং বা জাতি জায়াত্মযদ্ভবম। সজর্হন্ত পুরগত বিশুচিন সমন্বিতঃ মোহম প্রসাদম হর্ষং বা জাতি জায়ন্ত যদ্ভবম। সজহন্ত পুরগত বিশুচিনা সমন্বিতঃ মোহম প্রসাদ হর্ষং বা জাতি জায়ন্ত যদ্ভবম। কখনো কখনো তিনি বিশুচিন নামক প্রধান ভৃত্যের সাথে তার গৃহের অন্তঃপুরে যেতেন। তখন তার পত্নী ও পুত্রদের প্রভাবে মোহ, সন্তোষ ও হর্ষ উৎপাদন হতো। এখানে আরেকটা বন্ধু বা ভৃত্য, বিশুচিন যাকে মন বলা হয়েছে। বুদ্ধি ছিল সুন্দরী রমণী, এখানে মন হচ্ছে ভৃত্য, বিশুচিন নামক। বৈদিক সিদ্ধান্ত অনুসারে আত্মা হৃদয়ের অভ্যন্তরে অবস্থিত। বৈদিক ভাষায় বলা হয়েছে হৃদয়ম আত্মা প্রতিষ্ঠিত, আত্মা হৃদয়ের অভ্যন্তরে প্রতিষ্ঠিত। জড়জগতের বদ্ধ অবস্থায় কিন্তু আত্মা সত, রজ ও তম এই জড় গুণগুলির দ্বারা আচ্ছাদিত এবং হৃদয়ের অভ্যন্তরে এই তিনটি গুণের প্রতিক্রিয়া হয়। যেমন কেউ যখন সত্যগুণে থাকেন তখন তিনি সুখ অনুভব করেন, কেউ যখন রজগুণে থাকেন তখন তিনি জড় সুখ ভোগের মাধ্যমে প্রসন্নতা অনুভব করেন, এবং কেউ যখন তমগুণে থাকেন তখন তিনি মহাচ্ছন্ন হন। এই সমস্ত মনের কার্যকলাপ এবং সেগুলি চিন্তা, অনুভূতি, ইচ্ছা স্তরে কার্য করে। এবারে মনের আলোচনা করুন।
মনের আলোচনা। মনের প্রভাবে কোথায় গমন করে এবং কি কি লাভ হয় তার আলোচনা হচ্ছে। সত্যগুণে থাকলে সুখ, রজগুণে থাকলে এবং তমগুণে থাকলে মহাচ্ছন্ন। এই সমস্ত মনের কার্যকলাপ, এগুলি চিন্তা, অনুভূতি, ইচ্ছা স্তরে কাজ করে। জীব যখন স্ত্রী, পুত্র, কলত্রাদি দ্বারা পরিবৃত, তখন সে মানসিক স্তরে কাজ করে। মানসিক স্তর কি কি না, ইচ্ছা, অনুভূতি, চিন্তা, আর স্ত্রী, পুত্র, কলত্রাদি এগুলোর মাধ্যমে থাকলে, মনের স্তরে থাকলে কখনো সুখী হয়, কখনো প্রসন্ন হয়, কখনো অপ্রসন্ন হয়, কখনো সে মহাচ্ছন্ন হয়। সমাজ, মৈত্রী ও প্রেমের দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব মনে করে সে তথাকথিত সমাজ, মৈত্রী, প্রেম, জাতীয়তাবাদ, গোষ্ঠী ইত্যাদি তাকে রক্ষা করবে। সে জানে না যে তার মৃত্যুর পর সে অত্যন্ত প্রবল জড়া প্রকৃতির হস্তে নিক্ষিপ্ত হবে এবং তার বর্তমান কর্ম অনুসারে তাকে একটি বিশেষ শরীর ধারণ করতে প্রকৃতি তাকে বাধ্য করবে। সেই শরীরটি মানুষের শরীর নাও হতে পারে। অতএব সমাজ, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধবদের মাঝে জীবের যেই নিরাপত্তার অনুভূতি, তাহা মোহ ছাড়া আর কিছু নয়। সে মনে করে যে আমি এই আত্মীয় স্বজন পরিবৃত হয়ে আমি সম্পূর্ণ সুরক্ষিত। এটাও এক প্রকার তার মোহ। এই পরিবারে সে কি পরিশ্রম করে। আমাদের সুখদেব গোস্বামী ভাগবতমের শুরুতে বলেছেন, শ্রোতব্যাদীনি রাজেন্দ্র নৃণাম সন্তি সহস্রশ অপসত্তম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনা। যারা গৃহমেধী ব্যক্তি তারা দিন রাত কঠোর পরিশ্রম করে আত্মীয় স্বজন পরিবারকে খুশি করার জন্য। কি করে? নিদ্রয়া হ্রিয়তে নাক্ত্যম বাবায়েন চ বাবয় দিবাচা অর্থয়া রাজন কুটুম্ব ভরণেন বা। কুটুম্ব ভরণ পোষণের জন্য দিন রাত পরিশ্রম, দিনের বেলা অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে, আর রাত্রে ঘুমিয়ে অথবা যৌন ক্রিয়া করে সময় শেষ করে। আর কি করে? দেহ অপত্য কলত্রাদিষু আত্মা সৈনস্য অসৎ অপি তেষাং প্রমত্ত নিধনম প্রসন্ন অপি ন পশ্যতি। তারা মনে করে আমার আত্মীয় স্বজনরা আমাকে রক্ষা করবে, আমার আত্মীয় স্বজনরা হচ্ছে আমার সৈন্য, আমাকে তারা সুরক্ষা দেবে। কিন্তু তেষাং প্রমত্ত নিধনম, তারা নিজেরাই মারা যাচ্ছে। আত্মীয় স্বজন, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, দাদু মারা গেছেন, কাকু মারা গেছেন, বড় ভাই মারা গেছেন, তারা আমাকে কি রক্ষা করবে? এখানে সেটা বলা হচ্ছে।
সে জানে না তার মৃত্যুর পর সে কোথায় প্রবল জড়া প্রকৃতির হস্তে নিহিত হবে। তথাকথিত সমাজ, মৈত্রী, প্রেম, জাতীয়তাবাদ গোষ্ঠী তাকে রক্ষা করতে পারবে না। সেই শরীরটি মানুষেরও নাও হতে পারে, অতএব সমাজ, স্ত্রী, পুত্র, বন্ধুবান্ধবদের মাঝে জীবের এই যে নিরাপত্তার অনুভূতি, তা মোহ ছাড়া আর কিছু নয়। বিভিন্ন প্রকার জড় শরীরের অবরুদ্ধ সমস্ত জীব এই জড় সুখ ভোগের জন্য তাদের বর্তমান কার্যকলাপের দ্বারা মোহাচ্ছন্ন হয়। তারা তাদের আসল উদ্দেশ্যের কথা ভুলে গেছে, যা হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। তারা ভুলেই যায়। তাই বলা আছে, সুখদেব গোস্বামী বললেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতাম অভয়ম। তাই জীবনের অভয় হতে গেলে সেই পরমাত্মা শ্রীহরি তার উপাসনা করুন, তাকে স্মরণ করুন, তার সম্বন্ধে শ্রবণ করুন। যারা কৃষ্ণ ভক্ত নয় তারা সকলেই মহাচ্ছন্ন বলে বুঝতে হবে। জড়বস্তুর মাধ্যমে তথাকথিত সুখ ও তৃপ্তির অনুভূতিকেও মোহ বলে বুঝতে হবে। প্রকৃতপক্ষে সমাজ, বন্ধুত্ব, প্রেম অথবা অন্য কিছুকেই কোনো কিছুই মানুষকে ভগবানের বহিরঙ্গা প্রকৃতির জন্ম, মৃত্যু, জরাব্যাধির আক্রমণ থেকে রক্ষা করতে পারে না। এই মহাচ্ছন্ন